দেশের মাটিতে পা রেখেই কোনো উল্লাস নয়, বরং ক্ষমতা ও সম্মানের মালিক হিসেবে মহান সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান। বিমানবন্দর থেকে ৩০০ ফিট যাওয়ার পথে নিজের ফেসবুক পেজে পবিত্র কোরআনের একটি আয়াতের অর্থ শেয়ার করেন তিনি, যেখানে বলা হয়েছে, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে, নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান। প্রিয় নেতাকে স্বাগত জানাতে কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচলের ৩০০ ফিট পর্যন্ত রাস্তার দুই পাশে ভিড় জমিয়েছিলেন লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ। উৎসবমুখর পরিবেশে বর্ণিল ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গিয়েছিল পুরো এলাকা। তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছেন। দীর্ঘ সময় পর তার এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। মাইশা মালিহা, সময়ের আলো।